ওয়েল, চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্রোম ব্রাউজারে রয়েছি। এখন আপনাদের কাজ হবে আপনাদের যে আইডিটা আছে সেই আইডিটা ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর আপনার পেজটা লগ ইন করে নেওয়া। সো আমরা ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড করার সাথে সাথে চেক করে নেবো যে আমাদের ভিডিওটাতে ফেসবুক টিম কপিরাইট ধরে কিনা। সো খুব সহজেই কিন্তু আপনারা এখন চেক করতে পারবেন। সো এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। সো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন, পোস্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, সেটা হচ্ছে এই যে অ্যাড ভিডিও। আপনাদের কাজ হবে এখন এই যে অ্যাড ভিডিও এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করার পর দুইটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন, একটা হচ্ছে আপলোড ফ্রম ডেস্কটপ, একটা হচ্ছে ক্রিয়েট ভিডিও ফ্রম ডেস্কটপ ফ্রম ইমেজ। সো আপনাদের কাজ হবে এখান থেকে আপনারা এই যে আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের এখানে গ্যালারি আইকন আসবে, আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবেন। সো গ্যালারিতে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ভিডিওটা এখন সিলেক্ট করে নিচ্ছি। সো আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু কি এখন প্রসেসিং হবে, আপনারা একটু অপেক্ষা করুন। এই যে দেখেন প্রসেসিং হচ্ছে। আপনাদের কাজ হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কি এখানে এই যে এখানে দেখেন প্রসেস হচ্ছে এবং আমাদেরকে এখান থেকে ভিডিও টাইটেল দিতে হবে। এটা কিন্তু একদম সঠিক নিয়ম, আপনাদেরকে এখানে টাইটেল এবং ডিসক্রিপশন এখানে দিতে হবে। সো আমরা আমাদের ভিডিওর টাইটেলটা এখন এখানে বসে নেব। সো আপনারাও কিন্তু আপনাদের ভিডিওর টাইটেলটা এখানে বসে নেবেন। আমি এখানে আমার ভিডিও টাইটেলটা বসে দিচ্ছি এখানে। সো আপনারাও কিন্তু এখানে দেবেন, যেহেতু এটা আমার একটা ক্রিকেট নিয়ে ভিডিও। সো আপনারা আপনাদের ভিডিও টাইটেল এখানে বসে দেবেন এবং ডিসক্রিপশনটাও আপনারা কিন্তু এখানে বসে দেবেন। সো দেওয়ার পর আমি এখান থেকে কিছু হ্যাশট্যাগ ইউজ করব, আপনারা চাইলে আপনারা ইউজ করতে পারেন। আমি কিন্তু আমার ভিডিওতে টাইটেলটা দিলাম, আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে টাইটেল ডিসক্রিপশন সব দিয়ে নেবেন। সো এখন থেকে আপনারা এখান থেকে যে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা থাম্বনেল ইউজ করতে পারবেন। এখানে দেখেন চুজ থাম্বনেল ফ্রম এবং আপনারা দেখতে পারেন আপলোড ইমেজ। সো আপনারা যদি আপনাদের ব্যক্তিগত থাম্বনেল ইউজ করতে চান তাহলে এখান থেকে এই যে আপলোড ইমেজ আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনারা আবার এখানে দেখতে পারবেন যে আপলোড ইমেজ আপনাদের কাজ হবে আবার এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনারা আপনাদের গ্যালারি থেকে থাম্বনেলটা ইউজ করে নেবেন। সো আমি এখন আমার থাম্বনেলটা এখান থেকে নেব। আমি কিন্তু আমার ভিডিও থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেছে। সো এখানে আপনাদেরকে 100% পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। 100%-এর পর কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কপিরাইট ধরছে কিনা ফেসবুক টিম। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের ভিডিওটা কিন্তু সরাসরি আপলোড হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে 100% কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন 100% কিন্তু হয়ে গেল। সো যখন আপনাদের ভিডিওটা 100% প্রসেসিং হবে তখন আপনারা এভাবে একটু নিচে স্ক্রল করে নেবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে নেক্সট নামে একটা অপশন দেখা যাচ্ছে। আমি যদি এটা উপরে নিয়ে আপনাদেরকে দেখাই, এই যে নেক্সট নামে একটা অপশন আছে, আপনাদের কাজ হবে এই নেক্সটে ক্লিক করা। সো আপনারা আবার এখানে দেখতে পারবেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার এখানে নেক্সট নামে একটা অপশন আছে, আপনারা এখানে নিচে লক্ষ্য করুন, এই যে নেক্সট। আপনাদের কাজ হবে আবার এই নেক্সটে ট্যাপ করা। এই নেক্সটে ট্যাপ করার পর কিন্তু আপনারা এখন দেখতে পারবেন আপনাদের ভিডিওটা চেকিং হচ্ছে। আপনারা এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জুম করে দেখাচ্ছি, এই যে আপনাদের ভিডিওটা চেক করতেছে ফেসবুক টিম যে এই ভিডিওটা কপিরাইট ধরবে কিনা। সো এখন আপনারা বুঝতে পারবেন যে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেটার মধ্যে কপিরাইট ধরবে কি করবে না। সো আপনারা এখানে আবার কিন্তু আপনাদেরকে 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন 100% এখানে হবে তারপর কিন্তু এখানে দুইটা অপশন আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইবার আপনারা ভালো করে একটু খেয়াল করুন, আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে কি লেখা আছে। আমরা যে ভিডিওটা আপলোড করলাম এখানে দেখেন কপিরাইট চেকের ক্ষেত্রে এখানে দেখেন কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিলেটেড ইন ইউর ভিডিও, মানে নট ডিলেটেড যে অপশনটা আছে এখানে এই যে লক্ষ্য করুন, এই যে নট এই লেখাটা যদি থাকে জানবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট ধরেনি। আর যদি এখানে নট না থেকে যদি এখানে কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিলেটেড ইন ইউর ভিডিও, ফেসবুক টিম কিন্তু নিজেই বলে দেবে যদি আপনার ভিডিওটি কপিরাইট ধরে ফেসবুক টিম, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখান থেকে ডিলিট দিতে হবে ভিডিওটা। আর যদি এখানে নট লেখাটা থাকে, এই যে নট লেখাটা, এই নট লেখাটা থাকলে কিন্তু কি এই নট লেখাটা থাকলে আপনার ভিডিওটা ফেসবুক টিম কপিরাইট ধরে নেই, সরাসরি কিন্তু আপনার এখান থেকে বুঝতে পারবেন। খুব সহজ কিন্তু এবং সঠিক নিয়মে কিন্তু এটা ভিডিও আপলোড। অনেকেই কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা সকলেই কিন্তু এভাবে ভিডিও আপলোড করি, আপনারা অনেকেই জানেন না। সো আপনাদের জন্য কিন্তু ভিডিওটি এভাবে আপলোড করা হলো। সো আপনারা এখান থেকে কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন আপনাদের ভিডিওতে ফেসবুক টিম কোনটাতে কপিরাইট ধরতেছে। এখানে দেখেন বলা আছে যে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিলেটেড, নট মানে আমাদের ভিডিওটা কপিরাইট তারা ধরেনি। আর যদি নট অপশন না থাকতো তাহলে কিন্তু এখানে কি ডিলেট থাকতো এবং ওয়াজ লেখাটা থাকতো, শুধু নট লেখাটা থাকতো না। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো ভাবে যদি আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনাদের ভিডিওতে কোন লেখাটা আসে। যদি নট লেখা থাকে জানবেন তো কপিরাইট ধরেনি, আর যদি নট লেখা না থাকে তাহলেই কিন্তু বুঝতে পারেন আপনার ভিডিওতে কপিরাইট ধরছে। সো এভাবে ভিডিওটি চেক করে নেওয়ার পর আপনারা একদম নিচে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শেয়ার অপশন,
ভিডিওটা পাবলিশ করবেন যেভাবে, এখান থেকে এই যে শেয়ার অপশনে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা কি শেয়ার হয়ে যাবে। এখানে দেখেন পাবলিশ ইওর পোস্ট হচ্ছে, একটু লক্ষ্য করুন আপনারা, এখানে আপনাদের ভিডিওটা কিন্তু পাবলিশ ইওর পোস্ট হচ্ছে এবং এখান থেকে আপনাদেরকে কিন্তু যে ডান অপশনে ক্লিক করতে হবে। এখন আমি কিন্তু ডান অপশনে ক্লিক করব, আমার ভিডিওটা কিন্তু ফেসবুক টিম একদম পাবলিশ করে দিল। আর আমি চেক করে নিলাম যে আমার ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। সো ভিডিওটি ছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।